এখন আমাদের রয়েছে অল্টার মডেল এবং গর্ডন মডেল। দেখেন আমরা এখন অল্টার মডেল নিয়ে আলোচনা করি। তাহলে অল্টার মডেলে আমাদের বলছে ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার। পার শেয়ার মানে এখানে অল্টার মডেলের ক্ষেত্রে আমাকে বের করতে হবে পি নট। তাহলে এখানে লিখবো হচ্ছে পি নট। পি নট ইকাল টু, সূত্রটা লিখবো আমরা ডিপিএস আর ডিভাইডেড কেই, ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড কেই। প্রথম কাজ হচ্ছে আমাকে অল্টার মডেলের এই সূত্রটা ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তারপরে এখানে বলছে কি ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার। ডিপিএস মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে এটা কার উপর ধরতে হবে? তাহলে এখানে বলে দিছে দেখেন, ডিপি রেশিও দেওয়া থাকিলে ইপিএস এর উপর পার্সেন্ট ধরে ডিপিএস নির্ণয় করতে হবে। যদি আমার ডিপি রেশিও, ধরেন ডিপি রেশিও আমার দেওয়া আছে 20%। ডিপি রেশিও কত পার্সেন্ট দেওয়া রয়েছে বলেন? ডিপি রেশিও 20%। 20%। আমি কি করব, ধরেন সাপোজ আমার ইপিএস রয়েছে আমার, ধরেন 40 টাকা। ইপিএস 40 টাকা, আর ডিপি রেশিও বলছে 20%। তাহলে আমি এই যে ডিপিএস এর মানটা কিভাবে বের করব বলেন? 40 × 20% না? 40 × 20% না বললে তো হবে না রে ভাই, শিওর বলতে হবে। 40 × এটাই। 20%, এখানে তো ক্লিয়ার করাই আছে যে ডিপি রেশিওর সাথে ডিপি রেশিও দেওয়া থাকিলে ইপিএস, এই যে ইপিএস এর উপর পার্সেন্ট ধরে ডিপিএস নির্ণয় করতে হবে। তাহলে ইপিএস হচ্ছে 40, তার উপর এই পার্সেন্টটা ধরলে আমার বের হয়ে যাবে। ঠিক আছে। হুম। তারপর ইপিএস, আর্নিং পার শেয়ার, কে ই। এই কে এর নামগুলো একটু ভালোভাবে খেয়াল করব। কে ই আমাদের থাকতে পারে কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটালাইজেশন রেট, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট থাকলে আমরা কে ই নিব, ক্যাপিটালাইজেশন রেট থাকলে কে ই নিব, কস্ট অফ ক্যাপিটাল থাকলে কে ই নিব। রেট অফ রিটার্ন, আর এর মান পি নট ইকাল টু হট। এখানে একটা নোট দেওয়া আছে দেখেন, প্রশ্নের মধ্যে আমাদের কখনো কে এর মানটা দেওয়া থাকবে না। কে এর মানটা যদি আমাদের দেওয়া না থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? কে এর মানটা যদি দেওয়া না থাকে, এই যেটার নিয়মে আমরা বের করব। কে ই ইকাল টু 1 প্রফিট আর্নিং রেশিও, এটা দেওয়া থাকবে। তাহলে 1 কে প্রফিট আর্নিং রেশিও দ্বারা ভাগ করলে কে ই বের হয়ে যাবে। আর আমাদের এখানে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। স্যার এখানে কি, বলো। স্যার এই যে এটা প্রফিট আর্নিং রেশিও যে আছে, এটা কি সরাসরি উল্লেখ থাকবে না অন্য কিছু থাকবে? এই যেটা উল্লেখ থাকবে পি। কেই না থাকলে এটা হবে না স্যার। পি থাকবে পি। পি মানে প্রফিট আর্নিং রেশিও। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করি সবাই। ডিভিডেন্ড, দেখেন ডিভিডেন্ড পে আউট রেশিও অবলিক রিটেনশন রেশিও দেওয়া না থাকিলে কে ই এবং আর এর মান তুলনা করে ডিপি রেশিও নির্ণয় করতে হবে। আমাদের অল্টার মডেলের ক্ষেত্রে ভালোভাবে খেয়াল করেন সবাই। অল্টার মডেলের ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিপি রেশিওটা দরকার হবে। অল্টার মডেলের ক্ষেত্রে ডিপি রেশিও দরকার, গর্ডেন মডেলের ক্ষেত্রে রিটেনশন রেশিও দরকার। এই দুই মডেলে দুইটা দরকার। তাহলে অল্টার মডেলে কি দরকার হবে বলেন? অল্টার ডিপি। মডেলে ডিপি ডিপি রেশিও দরকার হবে অল্টার মডেলে। গর্ডন মডেলে দরকার হবে রিটেনশন রেশিও। এখন এই ডিপি রেশিও যদি দেওয়া না থাকে, তাহলে বের করার পথ রয়েছে। তাই বলছে দেখেন, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিপি মানে ডিভিডেন্ড পে আউট রেশিও, রিটেনশন রেশিও দেওয়া না থাকলে কে ই এবং আর এর মান তুলনা করে ডিপি রেশিও নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে বের করতে হবে দেখেন, আর গ্রেটার দেন কেই। আর গ্রেটার দেন কেই মানে কি? আর এর মান ধরেন 10%, আর কে এর মান ধরেন 8%, পার্সেন্ট দেওয়া থাকবে।
তাহলে কি আর গ্রেটার দেন কেই হলো না? বলেন। আর এর মানটা কি বড় হইলো, কে এর মানটা কি হলো ছোট হইলো। এই এটা ক্ষেত্রে হইলো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আর গ্রেটার দেন কে যদি হয়, তাহলে এই যে ডিভিডেন্ড পে আউট রেশিও মানে ডিপি রেশিওর মান 0 ধরতে হবে। আর গ্রেটার দেন কে হলে ডিপি রেশিওর মান কত ধরবেন? 0। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রোথ রেট মানে প্রবৃদ্ধিশীল ফার্ম, মানে গ্রোথ রেট, এই ফার্মটা হচ্ছে আমাদের লভ্যাংশ দিচ্ছে না। লভ্যাংশ দিচ্ছে না মানে যত লাভ হচ্ছে সব এই ফার্মই রেখে দিচ্ছে। তাহলে এই ফার্মের ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো পজিশনে আছে। তারপরে এটা বলছে আর গ্রেটার আর ইকাল টু কেই। আর ইকাল টু কেই যদি হয়, তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিওর মান কত ধরতে হবে? 50%। 50%। 50% ধরেন, আমার যে টাকা লাভ হইলো, আমার 100% লাভ হইলো, তার মধ্যে এই ফার্মটা পাবে হচ্ছে 50%, আর কর্মচারীদের দিবে 50%। তাহলে ফার্মের কিন্তু এখানে হচ্ছে 50%, আর এইখানে হচ্ছে ফার্মের যা হচ্ছে 100%ই আছে। এই জন্য এটাকে বলা হয় প্রবৃদ্ধিশীল ফার্ম। আর এটাকে বলা হয় নর্মাল ফার্ম, মানে স্বাভাবিক অবস্থায় আছে। ফার্ম পেতেছে 50%, কর্মচারী পেতেছে 50%। তাহলে এটা হচ্ছে নর্মাল ফার্ম। আরেকটা হচ্ছে আর গ্রেটার দেন কেই, আর লেস দেন কেই। আর লেস দেন কেই হলে এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও 100%। মানে এটা হচ্ছে আমাদের ডিক্লাইন ফার্ম, মানে অবনতিশীল ফার্ম। এখানে ডিভিডেন্ডটা কারা পাবে? ফার্মের কোনো ডিভিডেন্ডই থাকবে না, লভ্যাংশ থাকবে না, সব কর্মচারীরা নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ধরার উপায় রয়েছে তিনটা। আর এর মান কেইসে বড় হলে 0%, আর এর মান কেই মান সমান হলে 50%, আর থেকে কেই ছোট হলে 100%। আর ডিভিডেন্ড পে আউট রেশিও এবং রিটেনশন রেশিও যে কোনো একটা দেওয়া থাকলে অপরটা নির্ণয় করার নিয়ম। দেখেন, ডিভিডেন্ড পে আউট রেশিও এবং রিটেনশন রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও এবং রিটেনশন রেশিও দুইটা একটার পরিপূরক আর একটা। একটা দেওয়া থাকলে আর একটা আপনি বের করতে পারবেন কিভাবে? দেখেন, ইফ ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট? ইফ ডিভিডেন্ড পে আউট রেশিও 0%, দেন রিটেনশন রেশিও টোটাল পার্সেন্ট হলো 100। এই 100 থেকে 0 বাদ দিবেন, তাহলে কত হবে? রিটেনশন রেশিও কত হবে? 100%। ডিভিডেন্ড পে আউট রেশিও 50% হলে রিটেনশন রেশিও 50%। ডিভিডেন্ড পে আউট রেশিও 100% হলে রিটেনশন রেশিও 0%। তাহলে এটা কি বুঝতে পারছেন নাকি আবার বলবো? বলেন। জি স্যার, বুঝছি। আচ্ছা, রেবেকা, রেবেকা বলো, রিটেনশন রেশিও রিটেনশন রেশিও যদি 20% হয়, ডিপি রেশিও কত হবে? ডিপি ডিপি রেশিও কত হবে? রিটেনশন রেশিও 20% যদি হয়, তাহলে ডিপি রেশিও কত হবে? আমাদের টোটাল 0। টোটাল পার্সেন্ট হচ্ছে ভাই কত? 100। কি হবে? টোটাল পার্সেন্ট 100, তার মধ্যে একটা 20% দিয়ে দিছে, তাহলে আর একটা 100 থেকে 20 বাদ যাবে, তাহলে কত হবে? 80%। আচ্ছা, তুমি আবার বলো, ডিভিডেন্ড পে আউট, এটা দিয়ে দিল ডিভিডেন্ড পে আউট রেশিও 50% হলে, 40% হলে রিটেনশন রেশিও কত? 60%। আপনারা বলেন না, রেবেকা আপনি বলেন। রিটেনশন রেশিও 25% হলে, রিটেনশন রেশিও 25% হলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট? কেউ বলবেন না? রিটেনশন রেশিও 25% হলে ডিভিডেন্ড পে আউট রেশিও কত পার্সেন্ট? 75%। 75%। আচ্ছা, মিউট করেন, মিউট করেন। আশা করি সবাই বুঝতে পারছেন এটা, তাই কি বলেন? কারোর সমস্যা থাকলে বলেন, আমি আবার রিপিট করে বুঝে দিচ্ছি। অন্যরা কি কথা বলতেছেন না কেন? মিম বুঝতে পারছো? মিতা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা
অল্টার মডেলের সূত্রে আসি, দেখেন অঙ্কে আসি। দেখেন অল্টার মডেলে আমাদের এই যে একটা অঙ্ক দিছে, এটা আমরা 8 নম্বর অঙ্কটা দেখি আমরা। এটা কি 7 করে দিই, আর এটাই পরে নিয়ে দেবো। আচ্ছা দেখো 7 নম্বর, এটা কি 7 করে দিলাম আমি। আবার তোমাদের শীটের সাথে পিন করার সাথে এলোমেলো হবে না, অর্থাৎ তাই। দেখো কত, 8 নম্বর না, 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা আমাদের প্লাটিনাম দেওয়া রয়েছে। আমরা 7 নম্বরটা পরে করি, 8 নম্বরটা আগে দেখি। দেখেন প্লাটিনাম দেওয়া রয়েছে এটা। দ্য ফলোয়িং ডাটা রিলেটেড টু মডার্ন কোম্পানি লিমিটেড আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার 20, এই 20-এর না আর্নিং পার শেয়ার, এটার নাম কি হবে বলেন? আর্নিং পার ইপিএস। শেয়ারের নাম কি? ইপিএস। তাহলে ইপিএস দেওয়া রয়েছে 20। ক্যাপিটালাইজেশন রেট, স্যার ক্যাপিটালাইজেশন মানে ইপিএস। এ ই। তারপরে আমাদের পে আউট রেশিও। পে আউট রেশিও বলতে এখানে বোঝাচ্ছে ভাই, পে আউট রেশিও বলতে আমাদের এখানে বোঝাচ্ছে হলো কি, ডিভিডেন্ড ডিভিডেন্ড। পে আউট রেশিও। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও একবার দেওয়া রয়েছে 25%, আর একবার দেওয়া রয়েছে 50%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও কয়বার দেওয়া রয়েছে? 2 বার। 2 বার। তারপরে বলছে ইফ দা ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন আই আর আর, মানে এটা আর এর মান আমাদের। ইন্টারনাল রেট অফ রিটার্ন রয়েছে আমাদের একবার 15%, 20%, 15%, 9%। ডিটারমাইন প্রাইস পার শেয়ার আন্ডার অল্টার মডেল অ্যান্ড গর্ডন মডেল। তাহলে এই অঙ্কটা করলে আমরা কি করতে পারবো? অল্টার এবং গর্ডন দুইটাই আমরা বুঝতে পারবো। তাহলে এই অঙ্কটা আমাকে কি করতে হবে দেখেন, ডিভিডেন্ড পে আউট রেশিও কয়টা দেওয়া রয়েছে? 2টা। 2টা। এই ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে আর এর মান কয়টা রয়েছে? এই যে আর এর মান একটা, তারপর আর এর মান এই যে আর একটা রয়েছে 2টা, আর এর মান রয়েছে কয়টা? 3টা। 3টা। তাহলে অল্টার মডেলে এই ম্যাথটা আমাদের পি নট 3 বার বের করতে হবে। 3 বার বের করতে হবে। আর এর মান একবার 20 ধরে, আর এর মান একবার 15 ধরে, আর এর মান একবার 9 ধরে, ডার ডিভিডেন্ড 25% ধরে। আবার অল্টার মডেলে আবার 3 বার করতে হবে ডিভিডেন্ডটা চেঞ্জ করে দিয়ে। এই 50% ডিভিডেন্ড দিয়ে আবার অল্টার মডেল 3 বার করতে হবে। তাহলে অল্টার মডেল কয়বার করতে হবে বলেন? 6 বার। অল্টার মডেল 6 বার করতে হবে, গর্ডন মডেল 6 বার করতে হবে। তাহলে এই ম্যাথটা হচ্ছে অল্টার মডেল 6 বার করতে হবে, গর্ডন মডেলও 6 বার করতে হবে। আমরা কি বুঝতে পারছি 6 বার কেন করা লাগলো? হুম। সবাই স্যার। বুঝতে পারছেন? পারমিতা, অল্টার জি মডেলে স্যার। 6 বার কেন হইলো বলেন? স্যার ওই আগের পার্সেন্টে 3 বার করতে হবে, আর ডিভিডেন্ডের পরের পার্সেন্টে ডিভিডেন্ডের পঁচিশ পার্সেন্ট পার্সেন্টে এটা 3 বার। দিয়ে, এটা দিয়ে আর এর মান তিনটা রয়েছে, এই জন্য আর এর মান চেঞ্জ করে দিয়ে 3 বার করা লাগবে। আবার ডিভিডেন্ডের পার্সেন্ট আর একটা রয়েছে, তাহলে এই জন্য এটা সেটাতে দিয়ে তিন 3 বার বার করতে করা হবে। লাগবে। ধরেন আরেকটা যদি আমি পারমিতা ডিভিডেন্ড যদি আরেকটা দিয়ে দিই 75%, তাহলে কি হবে? আরো তাহলে কয়বার? স্যার 9 বার করতে হবে। তাহলে আবার 9 বার। আরো 3টে করতে। ঠিক আছে। আর যদি আমি একটা ডিভিডেন্ড দিতাম, তাহলে 3টা করতে হতো। তাহলে এই যে আর এর মান 3 বার রয়েছে, 3টা করলেই হয়ে যেত। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা এভাবে করব, দেখেন লিখলাম ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার পি নট ইউজিং ওয়াল্টার মডেল। ইফ ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও এই প্রথমটা ধরবো। ইফ ডিভিডেন্ড পে আউট রেশিও 25%। আর আর এর মানটাই প্রথমটা নিয়ে কাজ করবো আগে। ইফ ফর রেট অফ রিটার্ন 20%। তারপরে আমার ডিভিডেন্ড কিন্তু 25%ই থাকবে, আর এর মানটা এসে কত হয়ে যাবে? 15। তারপরে ডিভিডেন্ড আবার 25 থাকবে, আর এর মানটা হয়ে যাবে হচ্ছে 9। ঠিক আছে? বলেন জি স্যার। বুঝতে পারতেছি না, কারো কনফিউজ তৈরি হচ্ছে? তাহলে আমরা সূত্রটা লিখলাম, পি নট ডিপিএস আর ডিভাইডেড কে ইপিএস মাইনাস ডিপিএস। তো সাইটে লিখবো ইপিএস আর্নিং পার শেয়ার। আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে আর্নিং পার শেয়ার 20 টাকা।
বসাইলাম ডিপিএস। আমরা বলছিলাম যদি ডিপি রেশিও থাকে, এই রেশিওটা কার উপরে পার্সেন্ট ধরতে হবে বলেন তো? কার উপর ধরতে হবে? ইপিএস এর উপর। ইপিএস এর উপরে। তাহলে ইপিএস রয়েছে আমাদের 20 টাকা। তাহলে ডিভিডেন্ড পেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার 20 × 25% বের হলো 5 টাকা। ক্যাপিটালাইজেশন রেট, কেই, কেই দেওয়া রয়েছে আমাদের 15%, 0.15। আর এর মান আমরা নিলাম প্রথমটা 20%, 0.20 দিয়ে এখানে বসানোর পরে ক্যালকুলেশন করবো জাস্ট। দেখেন বুঝতে পারলাম কিনা, বুঝতে পারছেন কিনা বলেন ভাই, একটু দ্রুত বলেন, কথাই বলে না এরা। স্যার বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তারপরে আমার পরের রিকোয়ারমেন্টটা যা কি করবো আমি বলেন? 2 নম্বর। পরের রেকর্ডে যা সব ঠিক থাকবে, শুধু রেট অফ রিটার্ন এটা হবে 15%। সব ঠিক থাকবে, শুধু আর এর মান হবে 15%। তারপরেরটাও সব ঠিক থাকবে, আর এর মান হবে কয় পার্সেন্ট? 9%। 9%। দেখেন দেখাচ্ছি, করেই নাই, করে দিচ্ছি। সব করে দিব নাকি আপনারা পারবেন? স্যার পারবো। পরের দুইটা কি আপনারা করতে পারবেন সবাই? আর এর মান 9% ধরবেন, আর এর মান 15% ধরবেন, সেম ভাবে ক্যালকুলেশন করবেন, সব ঠিক থাকবে। এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এটা, এটাও ঠিক থাকবে। এই আর এর মান এখানে এসে একবার 15% হবে, আর পরের বার যায় আর এর মান 9% হবে। সবাই কি করতে পারবেন? কথা বলেন। জি স্যার। স্যার তাহলে আমি এখানে একবার করে দিলাম, কয় পার্সেন্ট দেয়া ডিপি রেশিওর মান হচ্ছে আরো 2 বার, তাহলে আপনারা ওটা বের করবেন, বের করে গ্রুপে পিক দিবেন আজকেই। আর তারপরে আমরা কয় পার্সেন্ট আবার ইয়ে দিয়ে করবো, অল্টার মডেলেই আমরা আগে শেষ করব। আর একটা হচ্ছে যে ডিপি রেশিও কয় পার্সেন্ট দিয়ে দিছে, 50%। 50% দিয়ে আবার করবো। তাহলে এখানে লিখবো ডিপি রেশিও 50%। ডিপি রেশিও 50% হলে আমাদের কি কাজ হবে, এখানে ইপিএস ঠিক থাকবে, এইখানে 50% হয়ে যাবে। 50% হলে আমাদের কত হয় এটা? 10। 10 টাকা। আর সব ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখানে শুধুমাত্র কত হবে? 10। পাঁচে, পাঁচে কত? 10। তারপরে এটা 5 × 10, আর এটা বাদ দিলে কত হয় ভাই? এই যে এটা, এটাকে ভাগ করেন, 0.20 ভাগ 0.15 কত হয়? 0.20 ভাগ হচ্ছে 0.15, যেটা বের হয় তার সাথে এটা গুণন দিবেন, এখানে বাদ দিয়ে কত হয়? 10। তাহলে গুণন হচ্ছে 10। দেখেন তো কত আসে, ক্যালকুলেশন করেন একজন, কত আসলো? এই কথা যদি না বলেন তাহলে রেকর্ড ক্লাস দিয়ে দিব, রেকর্ড ক্লাস দেখেন, তাহলে লাইভ ক্লাস নেওয়ার দরকার নেই। আপনারা যদি স্যার সাইলেন্ট, 13 30 হয়, জানি না ঠিক হয়েছে কিনা। এটাকে এটা দ্বারা ভাগ করবেন, ভাগ করে এটা বাদ দিলে হচ্ছে 10, 10 দিয়ে গুণন দিলেন। আর কেউ তাই করছেন? করছি। এটা 13 হয়েছে। 33। 13 স্যার। 13.33 আর হচ্ছে 10, তাহলে কত? 23.33। 23। তারপরে ভাগ করেন। সবাই পড়াশোনা করলে টেবিলে বসে ক্যালকুলেটর নিয়ে পড়াশোনা করবেন, না হলে রেকর্ড ক্লাস দিয়ে দিব, রেকর্ড ক্লাস দিয়ে দেখেন যদি কথা না বলেন। দেখেন স্যার এখানে 155। 55.53। 155.53। তাহলে এখানে আবার কি করতে হবে? এখানে আর এর মান চেঞ্জ করে আবার 3 বার করতে হবে, 3 বার করতে হবে না? বলেন। জি স্যার, এখানে 3 বার করতে হবে। এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। আর এর মানটা করতে হবে। এখানে হয়ে যাবে একবার 15 আর একবার 9। তাহলে আমরা আজকে অল্টার মডেলটা শেষ করব। অল্টার মডেলের এই ম্যাথটা আমরা সবাই করব, করার পর 9 নাম্বার ম্যাথটা হোমওয়ার্ক করব সবাই। এইটা করার পরে শুধু অল্টার মডেলটা, আমি কিন্তু গর্ডন মডেল নিয়ে আলোচনা করি নাই। হুম। অল্টার মডেল, দেখেন এখানেও আমাদের সেম ম্যাথ, এখানে আমাদের রিটেনশন রেশিও, এখানে কি চাইছে? অল্টার মডেল, গর্ডন মডেল। এখানে আমাদের একটা প্রবলেম করে দিছে, রিটেনশন রেশিও দেওয়া আছে কয় পার্সেন্ট? 40%। তাহলে আমার অল্টার মডেলের ক্ষেত্রে কি রিটেনশন রেশিও দরকার নাকি ডিপি রেশিও দরকার? ডিপি রেশিও। এখানে কি ওর কাজ হবে?
আর এই ওয়ালটন মডেলের থাকবেই হবে শুধু। অল্টার মডেল করতে গেলে অবশ্যই আপনার ডিপি রেশিও দরকার। তাহলে তাহলে এখানে ডিপি পার্সেন্ট হবে না? ডিপি রেশিও আমাদের বের করার অপশন এখানে দিয়ে দিছে যে রিটেনশন রেশিও 40%। রিটেনশন রেশিও 40% হলে ডিপি রেশিও কয় পার্সেন্ট হবে? 60%। 60%। জি স্যার। 60% ধরে করবো। তাহলে কয় বের করতে হবে? দেখেন আর এর মান একটা 15 দেওয়া রয়েছে, একটা 10 দেওয়া রয়েছে, একটা 8 দেওয়া রয়েছে। কয় বের করতে হবে? 3 বার। 3 বার। এটা অল্টার মডেলে 3 বার করতে হবে, গর্ডন মডেলে 3 বার করতে হবে। আমি শুধু অল্টার মডেলের কাজ দিলাম। অল্টার মডেলে তাহলে কি লিখে নেবেন? এইভাবে লিখে নেবেন, ইফ রিটেনশন রেশিও, ইফ রিটেনশন রেশিও 40%, দেন ডিপি রেশিও 60%। ঠিক আছে? 60% জি স্যার। কিভাবে হয়েছে দেখাও দিতে পারেন। 100 - 40 ইকাল টু 60%। ইফ রিটেনশন রেশিও 40%, দেন ডিপি রেশিও 60%। ঠিক আছে? সবাই এ পর্যন্ত করেন, করে গ্রুপে পিক দেন। আর যদি কারো কাছে শিট না থাকে আমাকে নক দেন, শিট দিয়ে দিচ্ছি।